Voice of Reja, the Islamic content creator. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। पेशे हक मुझे दा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। আল্লাহুম্মা জবান খুলেন মাশাআল্লাহ সবাই পড়েন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা वसाते दी है खुदा ने दामन महबूबों की, जुर्म खुलते जाएंगे और वो छुपाते जाएंगे। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما السائل فلا تنهر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين المكين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين.
الحمد لله رب العالمين عرش حق ہے مسند رفعت رسول اللہ کی مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی একটু বড় করে বলেন ইয়া رسول اللہ وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا اے خلیل اللہ کو حاجت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چاک اندھ نجدی دیکھ لے قدرت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی উপস্থিত পীরে তরিকত মুর্শিদে বারহক হযরতুল আল্লাম শাহ শামসুদ্দিন আখুনজি রহমতুল্লাহ আলাইহি এবং শহীদ মিল্লাত পীরে তরিকত হযরতুল আল্লাম শাহ আলাউদ্দিন আখুনজি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইমাম আহমদ রেজা শাহ শামসুদ্দিন আখুনজি রহমতুল্লাহ আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ও দাখিল মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আজকের এই ঐতিহাসিক উর্স মাহফিল 2025-এর পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র মসলকে আলা হযরতের অন্যতম ব্যক্তিত্ব পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত হযরতুল আল্লাম জনাব মাওলানা শাহ জালাল আহমদ আখুনজি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী খলিফা অত্র দরবার শরীফ এবং খলিফায়ে মজাজ বেরেলি শরীফ ভারত আজকের এই উর্স মাহফিলে আমন্ত্রিত বরেণ্য উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে সুন্নাত মঞ্চে আসীন প্রবীণ নবীন উলামায়ে আহলে সুন্নাত আইম্মায়ে মাসাজিদ সামিয়ানার নিচে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকানে রাসূল আশিকানে তরিকত পর্দানশীন মা ও বোনেরা লাইভের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ মহান আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আখুনজি দরবার শরীফে বাৎসরিক এই উর্স মাহফিলের মতো মুবারক মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার
উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজের দুনিয়া আখিরাতকে সুন্দর করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায়ের নিমিত্তে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে যারা অহেতু ঘোরাফেরা করছেন, আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি অনুরোধ করব আপনারা জান্নাতের বাগানের ভেতরে আসেন, গুনার ফ্যাক্টরিতে থাকার কোনো দরকার। সম্মানিত উপস্থিতি, অসংখ্য উলামায়ে কেরাম এখানে মওজুদ। এছাড়াও বরেণ্য স্মরণীয় কয়েকজন ব্যক্তি আলোচনা করবেন। ওনাদের জ্ঞান গর্ব আলোচনা আমাদের শোনা প্রয়োজন। আমি গুনাহগার অযোগ্য মানুষ, সময়ের ধারাবাহিকতায় আপনাদের সামনে বসেছি। আপনাদেরকে খুশি করার মতো কোনো ক্ষমতা যোগ্যতা আমার নাই। তারপরেও আল্লাহ তাআলার যদি দয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নজর হয়, আউলিয়া ইকরামের ফয়েজ যদি নসিব হয়, একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার, সেই সাথে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিতেন। একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, আমরা ভাগ্যবান, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান। নবীদের মধ্যে আল্লাহ যেভাবে আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে অন্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ খায়রুল উম্মাহ বলেন নাই। একমাত্র কেবলমাত্র আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কেন? खल्क़ से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला नबी, सबसे बाला वाला हमारा नबी। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপরে যাকে মর্যাদার শ্রেষ্ঠত্বের আসন দান করেছেন, ইনি হচ্ছেন আমাদের নবী। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর নবুয়ত, যেই নবীর রিসালাত আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে দান করেছিলেন যখন সৃষ্টির কোনো অস্তিত্ব ছিল না। আদম নবী হন নাই, আদমের অস্তিত্ব হয় নাই, ঈসা রুহুল্লাহর অস্তিত্ব হয় নাই, মুসা কালিমুল্লাহর অস্তিত্ব হয় নাই। আমার রাসূল বলেন কুনতু নবিয়্যাও, তখনও আমি আল্লাহর কাছে নবী ছিলাম। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? মাঝে মাঝে একটু জবাব দিবেন। সম্মানিত হাজিরিন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন,
সবাই যার যার নবুয়তের প্রচার করেছেন, কিন্তু এই প্রচারের ভেতরেও আমার নূর নবীর শান মান গাইছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ फर्श वाले तेरी शौकत का वो लो क्या जाने। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলা হযরত বলেন फर्श वाले तेरी शौकत का वो लो क्या जाने। फर्श वाले तेरी शौकत का वो लो क्या जाने। खुसरुबा अर्श पे उड़ता है परीरा तेरा। अल्लाहुम्मा सल्ले, जरा जबान खुलान, मौलाना मोहम्मद वाला ले सैयदना। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, দূর থেকে আসছেন, নবীর মোহব্বত নিয়ে আসছেন, দুরূদ শরীফ পড়ছি কার? আরে ভাই, দুরূদ শরীফ কার করে? তাহলে মোহব্বত নিয়ে একটু জবানটা খুলে একটু আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যেই নবীকে একবার দেখলে দোজখ হারাম হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন পুণ্যভূমি মদিনায়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বাতরতিব কথা বললে অনেক সময় যাবে, সেই সময় নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা বিশ্বাস, এর ভিতরে একটা আকীদা, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে আপন রওজায় জিন্দা না মরা? জিন্দা। জোরে বলেন জিন্দা। আমাদের ইমাম আলা হযরত বলেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ। একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম, मेरे चश्मे आलम से चुप जाने वाले। जुरे बोलें ना या रसूल अल्लाह। सम्मानित हाजिरिन, কেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করবেন? কেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখের সোহবতে যাবেন, মুরিদ হবেন? বোঝার দরকার আছে না নাই? গভীর মনোযোগ। আমার নবীর ইন্তেকালের কিছুদিন পরে দিলটার একটু নরম করেন। যারা মদিনায় গেছেন, আমার নবীর রওজাটাকে সামনে আনার চেষ্টা করেন। আর যারা যেতে পারেন নাই, চোখের কোনাটা ভেজানোর চেষ্টা করেন। আমার নবীর যদি দয়া হয়, মদিনায় যেতে হবে না, মদিনার রাসূল আপনার ঘরে হাজির হবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর ইন্তেকালের কিছুদিন পরে আরবের বেদুইন
একজন ব্যক্তি গ্রাম থেকে অনেক দূর থেকে এসেছেন। এসে যখন মদিনায় পৌঁছলেন, দেখেন মদিনার অলিগলি নীরব, অলিগলি নীরব। কারণ আমার নবী দুনিয়ার হায়াতে নাই, আমার রাসূল ইন্তেকাল করেছেন। সেই খবর তিনি পান নাই। উনি এসেছেন আমার নবীকে দেখার জন্য। একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন মদিনার অলিগলিতে ঘুরছেন। ওই বেদুইন আরবি বলেন, আমি মুসাফির, দূর থেকে এসেছি। আমার ধারণা ছিল আমি নবীর সাথে দেখা করব, আল্লাহর নবী মেহমানদারি করাবেন। কারণ তেরি কদমোं में आना मेरा काम था। तेरी कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। जुरे बोले ना या रसूल अल्लाह। সে আসানে তিনি গ্রাম থেকে সফর করে মাইলের পর মাইল উটের উপর সওয়ার হয়ে এসে দেখেন নবীজি নাই। সাহাবারা সুখে মুজ্জমান, কে কার খবর নিবে, যেন কিয়ামত হয়ে গেছে মদিনা। ওই বেদুইন আরবি বলেন, আমি 3 দিন মদিনায় ঘুরলাম, আমার নসিবে কোনো খাবার নাই। কয়দিন? 3 দিন। বাবা কথা বলেন না, কয়দিন? 3 দিন। ওই বেদুইন আরবি বলেন, আমি রওজায়ে রসুলে গেলাম, আল্লাহ নবীর রওজাকে সামনে নিয়ে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বুক ভরা আশা নিয়ে এসেছিলাম আপনাকে দেখার জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি চলে গেছেন, আমি তো আর দেখার সুযোগ হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেহমানদারি করানোর মতো কেউ নাই। আজকে 3 দিন আমি ক্ষুধার্ত, কোনো খাবার নাই। এইভাবে কথা বলতে বলতে, কাঁদতে কাঁদতে ওই বেদুইন আমার নবীর রওজায়ে পাকের উপরে ঘুমিয়ে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজব রঙ পর হ্যায় বহারে মদিনা। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজব রঙ পর হ্যায় বহারে मदीना के सब जन्नती है, के सब जन्नती है, निसारे मदीना वल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला ले सैयदना। অনেক মানুষ বসছেন, একটু আওয়াজটা মোহব্বত দিয়ে বাড়ান না রে বাবা। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ঈসা নবী, মুসা নবী, নফসে নফসে বলবেন সবই, শুধু বলবেন দয়াল নবী, রব্বি হাবলি উম্মতি
আল্লাহুম্মা জোরে জবান খুলেন সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নয়, যে কোনো আউলিয়া কেরামের মাজার পীর সকলকে সাজদা দেওয়া জায়েজ না হারাম? সাজদা কার জন্য? আল্লাহ। জবান খুলে বলেন না সাজদা কার জন্য? আহলে সুন্নাত এবং মাসলুক আলা হযরতের নির্ভেজাল আকীদা। সাজদা কেবল একমাত্র কার জন্য? আমাদের ইমাম আলা হযরত আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন। বলবো বলবো পেশে নজর ও নো বহর সজদে কো দিল है बेकरार पेश नजर वो नूर बहर सजदे को दिल है बेकरार रोकिए सर को रोकिए आए ही इम्तिहान है अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना व अला आले सय्यिदिना। সম্মানিত হাজিরিন, সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোন মাখলুক কোন মাজারকে সিজদা দেওয়ার বিধান নাই। বলেন না বিধান। আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শান মান ইজ্জত আজমত মর্যাদা দেখে আমার দিল বেকরার হয়ে যায় আপনাকে সিজদা দেওয়ার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহর তাওহীদও জেনেছি, আপনার রিসালাতও বুঝেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে সিজদা দিতে মন চাইবে, কিন্তু সিজদা না দেওয়াটাই হচ্ছে ঈমানদারের আলামত। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এত সুন্দর পরিষ্কার আকীদা, এরপরও আমাদের দেশের একদল কপাল পুরা আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি মাজার পূজারি। কথা কয় আছে না নাই? আরে ভাই, তোরা আমরা মাজার পূজারি কইলে আমরা রাগ করি না, কিন্তু আমরা মাজার পূজারি, তোরা তো মন্দির পূজারি। কথা বলেন। আরে আমাদেরকে আউলিয়াদের মাজারে নিয়েছে, আর ওলি বিদ্বেষীর কারণে তাদেরকে মন্দিরে মূর্তির সামনে দাঁড় করিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর রওজায়ে পাক ওই বেদুইন আরবি আল্লাহর নবীর রওজায়ে পাকের উপর ঘুমিয়ে গেছেন। ঘুমাইতেছে দেরি, হায়াতুন নবী জিন্দা নবী ওই আরবের সামনে হাজির হতে দেরি নাই। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে ওই আরবি ওই বেদুইন দেখতেছেন আমার রাসূলকে। শরীয়তের মাসালা, আমার নবী বলেছেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। মান রাআনি ফিল মানাম, আমার যে উম্মত আমি রাসূলকে ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছে, সে মিথ্যা দেখে নাই। ফাকাদ রাআল হক,
আমার উম্মত আমি নবীকে সত্য দেখেছে। সুবহানাল্লাহ। করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ এমনি ভাবে আদত করেন, অভ্যাস করেন, দেখবেন এই দুরূদ পড়তে দেরি হবে। একদিন না একদিন আমার দয়াল নবী আপনার ঘরের মেহমান হয়ে যাবে। কষ্ট করেন, একটু আদত বানান, একটু অভ্যাস বানান। ঠকবেন না, আল্লাহ ঠকাবেন না, আল্লাহর রাসূল ঠকাবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? ইরা সম্মানিত হাজিরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের ছবি আকৃতি শয়তান ধারণ করতে পারে। দুনিয়ার সমস্ত মানুষের আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে উম্মত, আমি নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা আমার নবীকে দেখছে তারা মিথ্যা না সত্য দেখছে? সত্য। আমার নবী বলেছেন ফাকাদ রাআল হক। অন্য হাদিসে আমার রাসূল বলেছেন, যারা আমাকে স্বপ্নে দেখেছে তারা অচিরেই আমি রাসূলকে কপালের চোখ দিয়ে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা নবীর রওজায়ে পাকে ঘুমানোর আগে সে আমার রাসূলকে বলছে কি তার পেটে? কথা বলেন না, পেটে খাবার চাইছে কার কাছে? কথা বলতে ভয় লাগে, কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? আবার জোরে বলেন না, কার কাছে? কালকে সকালে বাড়িতে যাইয়া নাস্তা কার কাছে চাইবেন? গরো কেডা আছে? এ গম কে আছে? বেগম। বেগম শব্দের অর্থ জানেনি, যার কোনো গম নাই তার নাম বেগম। বেগম বুঝছেন না, মানে যার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তার নাম কি? কোনো চিন্তা আছে? যা আছে সব আমার রান্না, কেমনে টিয়া আনবেন, কেমনে বাজার করবেন, এটা তো আপনার ব্যাপার। এত খালি বাক করতে খাইতো। ঠিক। सम्मानित हाजिरिन, जिसका कोई गम नहीं उसको बेगम कहते हैं। একজন হুজুর এই ওয়াজ বুঝাইতে একটা মান থেকে ওয়াজ করছিলেন, আপনারা অনুমতি দিলে আমি করব। জি বলেন। তবে একটা খাস করলাম, আমি যেটা করবো আপনারা জবাব করবেন। হুজুরে দেখুন, জি বলেন তো দেখি, আসমান থেকে মেঘ দেখে আল্লাহ, আরো জোরে আল্লাহ, জমিনে ফসল দেখে আল্লাহ, আমার আপনার হায়াত দেখে, আল্লাহ, জি বৃষ্টি পরে বৃষ্টি দেখে, আল্লাহ, জমিন দেখে, আল্লাহ, ডিম পারে কে? তো যারা কয় ওলি দিতে পারে না, নবী দিতে পারে না, হেরার ডিম দেখেডা, এরকম সাহেব সারা রাত ওয়াজ করছে, কয় আল্লাহ সারা কেউ কাছে কিছু চাওয়ান যাইতো না, বলে বলে গেছি গিয়ে সুন্নি ওয়াজও শুনাজো সুন্নি ওয়াজো বলে মানে কো আপনি বুঝি বেরেন না রূপ। আচ্ছা, তো আগের ওয়াজে তো যাইবার কোনো সুযোগ আছিল না, ঘুমতে উঠে বেন্যালা যাওয়ান লাগতো, এখন বেন্যালা উঠে উঠে বরিছে যায় না, কিতার লাগা মানে এরা কয় হাদিয়া দাও, হুজুর আপনারা রাত কেন ওয়াজ করতেন, আল্লাহ সারা কেউ কাছে চাওয়ান শিরিক। আর কুজুরে ওয়াজ করছে কয় মহিলার কাপড় দিয়ে যে খেতা শিলা এটা পুরুষের জন্য ব্যবহার করা না যায়। ওয়াজ করছে পুরা মাঘ মাস। কোন মাস? শুরু করেন মাথা নেবে কোন মাস? মাঘ মাসে। এখন তো হুজুরে ওয়াজ করে ঘুমাইছে, এরাই না হুজুরে বালি দিছে, তোলে বিছনা দিছে, মগর খেতা যত খেতা আছে সব পেটেন্টের খবর দিয়েছিলেন, খেতা দিতে ঘুরতে গিয়ে দুবাইয়ের কম্বলি জমাইছে। এখন তো মেসা পড়ছে ফান্দ কতক্ষণ পরে কখন তোমরা দিতা না কইছো, কেমনে দিতাম আমরা কইছো। এখন বেড়া করে ওয়াজটা তো ভুল করছি, এটা তো 6 মাস করানোর দরকার আছিল। মেসা বকল ওয়াজ বুঝা কইরো, আর না বুঝলে আমরা সুন্নি জামাতের কাছে আও, আমরা পীর মশাইয়ের দ্বারা তালিম লও।
তুই এত যখন আমরা ঠিক না বেটে তিন নবীর উম্মত ছয় নবীর উম্মত তিন নবীর কষ্ট হইতেছে আপনারা না ছয় নবীর উম্মত মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আমরা নবীর উম্মত 3 লাখ কেমনে জানি একটা নবী ছিল 3 লাখ দল বাইন্দা বাইর হইছে 3 লাখ মিল্লা 1 লাখ হালুয়া 1 লাখ কিদা কথা কোনা বেড়ান এখন চিন্তা করতেছে খেটে খাইতো ওগুলোর নিয়ত কম খাইতো না বেশি খাইতো বেশি খাইতো তিনটা বসে কম খাইতো ঘুমাই থাকবো ঘুমের মাঝে যে ভালো স্বপ্ন দেখবা স্বপ্ন করবাই তিনজনের মাঝে যে স্বপ্নটা ভালো হইব এই আলুয়া খাইব আচ্ছা আলুয়া রেখে কিতা করছে কথা কোনা বেড়ান ঘুমাইছে যেটা মুসলমান শুননি এটা সালাকে এটি ঘুমাইছিল উচ্চা খাই ঘুমাইছে সকালে উঠে কয় তুই স্বপ্ন কিতা দেখছ ঈসা নবীর মতো আমি দেখছি আমার নবী আইসেন মাশাআল্লাহ কিতা করছেন আই আমার লগে মাইত্যা আমার আসমান লয়ে গেছে স্বপ্ন ভালো ছিল এর চেয়ে ভালো স্বপ্ন আসেনি জি না হে তুই কিতা দেখছ আমার নবী আইসেন মুসা নবী আই আমার মাইত্যা তোর বাহার লয়ে গেছে শেষ না আমরা তো সালা কিনা তো শেষ হয়ে গেল না ঠিক না তুই কিতা দেখছ আমার নবী আইসেন আই আমার বইতেছেন কথার সময় জায়গা তাড়াতাড়ি খা আমি থেকে ঘুমিয়ে রয়েছি সেই কত তুই ডাক দিলে না কত ডাক তো দিছি তুমি আসমান ইলা তোর বাহার অত দূর আওয়াজ কমে যাবে যতই চিল্লাও বাতি যারা তোমরার কপাল সুলকানি আর আমরার কপাল আল্লাহর উরুসের দরবার বিরানি এই দুইটা তুলে হলো না ঠিক না বেটে তোমরার সারা জীবন থাকবো সুলকানি আর আমরার খবরও বিরানি জান্নাতও বিরানি কারণ मेरे करीम से घर का तेरा किसी ने मांगा जुरे बोलन ना या रसूल अल्लाह आला हजरत बोलছেন मेरे करीम से घर का तेरा किसी ने मांगा दरिया बहा दिए हैं दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं उनके महकन दिल के गुन छे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं अल्लाहुम्मा ज़ुरे ও আলা আলে সাইয়্যিদিনা কি কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে আপনাদের জি না সম্মানিত হাজিরিন না না দরবাত্তর সাহায্য হাজার হাজার মানুষ খেটে খেটে খাওয়াইতো যারা খাওয়াইবো এরা উকিল আছে বিশ্বাবুজুর করছে ভাই উকিল আইবা আমি খানি পাঠাই ইনশাআল্লাহ গাড়ি থেকে বাড়ি থেকে মারহাবা কর না নিয়ম মানতে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নাই গভীর মনোযোগ করতেছে আপনারা জি না সম্মানিত হাজিরিন আমাদের দেশে এখন আছে ওয়াহাবি সুন্নি খারেজি রাফিজি শিয়া কিন্তু আমার নবীর যুগে না ছিল ওয়াহাবি যারা ছিল এরা একবারে পাক্কা সাহাবী পাক্কা সাহাবী কথা কয় না পাক্কা সাহাবী আর আমরার ভিতরে আছে সাহাবী ওয়াহা ইহাবি ওয়াহাবি হিন্দিও আছে হিন্দিও আছে মাথা না বেড়ায় ঠিক আয়া যদি দেখে এলাকা শুননি মেসাবের শেয়ারা বদলাল বেড়া ইয়ানুর উপরে বাড়ির যখন যা ওই মাছিস টাইম যখন দেখার আমি বলি ফুটে খাবি চাকরি তো করন লাগবো ফেট তো রে মোল্লা তোরা ফেট পাশানে লেগে মিলাদ খরচ আমরা নবীন মোহাম্মতের জন্য মিলাদ করি সম্মানিত হাজিরিন ওই আরবি আল্লাহর নবীর রওজায়ে পাকে ঘুমালেন আল্লাহর নবী দেখা দিলেন জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ
তাকে একটা রুটি দিলেন। ঘুমের ভিতরে কি? জোরে বলেন। আল্লাহর নবী ওই আরবে বেদুইনকে মেহমানদারি করালেন, ঘুমের ভিতরে একটা রুটি। ওই আরবি বলে, আমি এত ক্ষুধার্ত, এত বেশি খিদা লেগেছে, আমি ঘুমের ভেতরে রুটি খাওয়া শুরু করেছি। খেতে খেতে অর্ধেক রুটি খাওয়ার পরে আমার পেটের খিদা কিছুটা নিবারণ হয়, আমার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন। সুবহানাল্লাহ। এখন আরেকটা বোঝাই, আমরাও ঘুমের ভিতরে স্বপ্নে খাইনি। জি। আমাদের দেশের ছেলে ঘুমাইছে, স্বপ্ন দেহে জিলাপি খায়, তা খায়। এখন এই সোনার ঘাট জিলাপি সাবাইয়া খায় না গিল্লা খায়? এমন সাবানি ঘুমের ভিতরে দিছে, ঘুম থেকে উঠতে থেকে খেতা সাবাইয়া শেষ। খাইছে কিতা? সাবাইছে কিতা? আরে বিনাশ খেলিছে খাতারে, ঘুমাইছে খাপা লঙ্গ, ঘুমতে উঠতে ভালো ঘুমিয়েছে। ছোটবেলায় রমেছে না? জি। ঘুমের ভিতরে পুরা মায়ের দেখা যায় ফাটা নিছে, ওয়ালো মাইরিয়া, ওই যে আরাদিন মাইরিছে। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী ওই আরবি বলেন, আমি খেজুর আপনি রুটি অর্ধেক খেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমরা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, স্বপ্ন ভাঙলে তার বাস্তবতা পাই না। কিন্তু ওই আরবি বলেন, কসম আল্লাহ, যেই রুটি আমার দয়াল নবী দিয়েছেন, আমি অর্ধেকটা ঘুমের ভিতরে খেয়েছি, বাকি অর্ধেক রুটির টুকরা আমার হাতে দেখতেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তেরে কদমোं में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। जुरे बोले ना या रसूल अल्लाह। তো যেই নবী রওজা শরীফ থেকে দেখা দিতে পারেন, ক্ষুধার্ত উম্মতকে রুটি দিতে পারেন, ওই নবী জিন্দা না মরা? জিন্দা। 2 নম্বর, সম্মানিত হাজিরিন, আমাদের আকীদা রাসূল হায়াতুন নবী, শুধু আমার নবীরা না, সমস্ত নবীরা আল আম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ ইন্তেকালের পরেও আপন আপন কবরে মরা না জিন্দা? জিন্দা। এখন এরা কইব কেমনে জিন্দা? এখন আমি আপনারা মশলা দেই, এটা কোরআন হাদিসের মশলা, এটা আমার আকলি মশলা, আমার গবেষণার মশলা। আমরার অভিগঞ্জের ভাষায় কই উড়ি, উড়ি বুঝছেন নি? জি। কিতা শিম। এখানে অভিগঞ্জ ছাড়া কোন জেলার আসুন? বাউন্ডারি আছে, মৌলবাজারে আসেন না? জি। আপনারা কিতা করুন? উড়িও কইন মাশাআল্লাহ। আগাউরার কিছু ভাই আছেন এখানে কইন সই, অর্থাৎ উড়ি শিব সই। এখন তো আল্লাহর রহমতে ধীরে ধীরে এটার মৌসুম। এটা যখন একদম শেষ সময় হয়, তো চৈত্র মাসও গাছের গুড়ি কি করে, গাছের গুড়ি কাটে, কিন্তু ঘাস ওড়ায় না, এটা থাকে। ওইটার মধ্যে দেখুন কিছু উড়ি ফাইকা পুরের বাগলটা একবার কি হয় হলুদ ওই জায়গা, এরপরে ওই হলুদের বাগলটা কুল্লা বীজগুলো রে বার কইরা কুলা আছে না, মাতো না বেড়াই। আর কিতা বুঝাইতাম, কুলার উপরে রাখিয়া ইটারে বেন্যাওয়ালা না টিনের ছালের উপরে দে, কিতার লাগিয়া বীজবার লাগিয়া নৌক হেবার লাগিয়া। তো টিনের চাল ঠান্ডা না গরম, রোজ ঠান্ডা না গরম, উপরি দিয়েও গরম, নিচি দিয়েও গরম। নবী রাসূলকে যারা জিন্দা মানে না, এরা বাইতো শরম, মাতো না বাবা। এরপরে 2-3 দিন রোজ লাগে, বিষ্ঠার কইতে হয় একটা ডিব্বা বইরা মুখটা লাগাইয়া, শিক্ষায় থাকলে শিক্ষা, বাইর থাকলে বাই ছয়। আবার যখন মুড়ি গাছ লাগাইবা
টাইম আয় এখন আপনি জিগায় কোন চান 20 কার জিগানা মরা হাত কই গাছ কই এখন যদি কেউ বিষের দ্বারা দেখো এ বিষ তুই মরা তোর তো শিকড় নাই ডাল নাই পাতা নাই তুই মরা বিষে কইব তুই করছ আমার দ্বারা ধরা আমারে মাটির তলে থইয়া দেখ আমি কি দেখ করা ঠিক ভুল করছি মনে সামান্য উড়ে বিস্মের বীজ যদি গাছের সাথে শিকড়ের সাথে আলাদা হওয়ার পরেও মাটির নিচে গেলে সেটা জিন্দা হয় আজকে যার উরুসে পাক মাওলানা আলাউদ্দিন আখুন্দি উনি শহীদে মিল্লাত জুড়ে বলুন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহু সম্মানিত হাজিরিন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা মানুষকে হত্যা করে যিনি নিহত হন শরীয়তের ভাষায় তাদেরকে বলা হয় শহীদ জুড়ে বলেন সুবহানাল্লাহ তাদের নাম কি আল্লাহ বলেন শহীদরা ইন্তেকালের পরেও কবরে জিন্দা জিন্দা তাদেরকে মৃত বলিও না এখন বলেন তো দেখি যেই নবীর উপর ঈমান এনে যেই নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে তারা জিন্দা আমার নবী কবরে রওজায় মরা না জিন্দা দুই হাত তুলে বলেন জিন্দা না মরা নারে তাকবীর নারে রিসালাত হাজির ও নাজির तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह আমার আলা হযরত কেমন আকীদা শিক্ষা দিচ্ছেন একটু জোরে বলেন না মারহাবা মারহাবা तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन या रसूल अल्लाह माशाल्लाह सलामुन या हरम की ज़मीं और कदम रख चलना अरे सर का मौका है ओ जाने वाले सलातुन या रसूल अल्लाह আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ হাজিরিন কেরাম সময় একেবারে শেষ আমাদের বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ আলা হযরতের মস্তকের মারকাজ আওলাদ রাসূল গাউসে জামা মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের হাতে গড়া প্রতিষ্ঠান জামিয়া কাদরিয়া তৈয়বিয়া মুহাম্মদপুর জুড়ে বলুন মারহাবা সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল সাবেক শেখুল হাদিস আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব একজন মুখলিস দাঈ ইলাল্লাহ একজন নির্ভেজাল আশিক রাসূল অল্পক্ষণের ভিতরে আসবেন আলেমের সোহবতের ভিতরে দাম আছে না নাই আছে কথা বলেন না আছে না নাই একজন আল্লাহওয়ালা মানুষ আশিক রাসূল একজন শেখুল হাদিস যিনি বুখারী পড়াইছেন এক যুগ সুবহানাল্লাহ কইতেন না যেমন তেমন কিতাব নয় অনেক মুহাদ্দিসিনরা বলেন না তারা যখন হাদিস পড়ান নবীর সাথে এমন সম্পর্ক হয় হায়াতুল নবী তাদেরকে দেখা দেন সুবহানাল্লাহ আমি অনুরোধ করব আদবের সাথে মহব্বতের সাথে একদম নীরব হয়ে ওনার মজলিসে বসবেন দুইটা হাত তুলে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ কেউ উঠবেন না এবার আসেন আমার শেষ বক্তব্য আল্লাহর
নবীর সাহাবী হযরতে জাবের, মারহাবা কোন সাহাবীর নাম কি? জোরে বলেন না, সাহাবীর নাম কি? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন। আজকের ওয়াহাবিরা, খারিজিরা, জামাতিরা, সালাফিরা বলে নবীর রোজায় যাওয়া বেদাত, শিরক। আর সাহাবীরা কোন সমস্যায় পড়লে সমাধানের জন্য যার দরবারে হাজির হতেন ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ ওই যে বললাম, তেরে কদমোं में आना मेरा काम है ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে আপনার মহান রিসালাতের দরবারে যাওয়া আমার কাজ, আমাদের तेरी कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। আমার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাসূল জাবির, একটু জোরে বলেন না মারহাবা। মারহাবা। খবরদার, খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, লা তাসুব্বু আসহাবি, আমার নবীর কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। তুই হাত তুলে বলেন না, আমার নবীর কোন সাহাবীকে গালি দেওয়া, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে তোমরা গালি দিও না। এই জন্য আলা হযরত, কষ্ট হচ্ছে আপনাদের, জি না, আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন। আহলে সুন্নাত কাহে বেরা পার আসহাবে হুজুর, নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু কি বলবো আমি আমার আল্লাহ হযরতের কথা? দেখেন এই দুইটা লাইনে আমার আলা হযরত দুইটা হাদিসের অনুবাদ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা হাদিস বলেন না, কয়টা হাদিস? দুইটা হাদিস। একটা হাদিস হুজুর বলেছেন আমার আহলে বায়ত নূহ আলাইহিস সালামের নৌকা সফিনা, সুবহানাল্লাহ। আর সাহাবীদের ব্যাপারে বলছেন আসহাবী কান নুজুম, আমার সমস্ত সাহাবী আকাশের, তারকা। বলেন না আকাশের, বলেন না আকাশের, আরো জোরে বলেন আকাশের। খবরদার বিভ্রান্তি আনবেন না। আমরা সুন্নিরা ইমাম হাসানকে মানি, ইমাম হুসাইনকে মানি, মা ফাতেমাকে মানি, হযরত মাওলা আলী শের খুদাকে মানি, আবু বকরকে মানি, উমরকে মানি, উসমানকে মানি, তালহাকে মানি, সুবাইরকে মানি, হযরত আমির মুয়াবিয়াকে মানি। তবে 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 আমরা কাউকে কারোর সামনে মর্যাদার দিক থেকে উঠানামা করাই না। প্রত্যেকে যার যার মর্যাদায়, যার যার মর্যাদায় বাদশা। ঠিক। কথা বলেন না রে বাবা, একটু জোরে বলেন না। প্রত্যেকে যার যার জায়গায় শাহানশাহ। ঠিক। খবরদার এই বিভ্রান্তি ছড়াবেন না, আমাদের উপরে এই মিথ্যা ঠেক দিবেন না। লানাতুল্লাহি আলাল কাযিমিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। হুজুর বলেছেন আমার আহলে বায়ত নূহ আলাইহিস সালামের নৌকা, আর আমার সাহাবী আকাশের তারকা। তারকারে বলে নজম, আর সফিনার উর্দু হিন্দি হচ্ছে নাও। আলা হযরত বলেন নজম है और नाव है इतरत रसूलुल्लाह की। সুন্নিরা জান্নাতে কেন? সুন্নিদের দিলের এক পাশে আহলে বায়তের নৌকা আছে, আর এক পাশে সাহাবায়ে কেরামের তারকা আছে। সুবহানাল্লাহ। আমরা দুইটা ধরছি, একটা ধরছি, একটা ছাড়িনি। আমরা ঠিক। কয়টা ধরছি? দুইটা। হ্যাঁ ভাই বলেন না, আমরা কয়টা ধরছি? আমরা আহলে বায়তকেও মানি, সাহাবায়ে কেরামকেও আমরা